নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি পনিরের রেসিপি, কাশ্মীরি লাল পনির। এটা কিন্তু একদম কম সময় আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু হয় একদম রেস্টুরেন্ট স্টাইল। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবেন। আর পনিরগুলো ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন, নাহলে কিন্তু পনিরগুলো লেগে যেতে পারে। আর পনিরগুলোকে সফট রাখার জন্য একটা বোলের মধ্যে গরম জলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পনিরগুলোকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবেন ওই বোলের মধ্যে। এবার কড়াতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচোনো, খানিকটা আদা, 10 থেকে 12 কোয়া মতো রসুন। এই সব কিছুকে সামান্য একটু লবণ দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে নেবেন। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পেস্টটা। এবার দেখুন ভাজাটা খানিকটা লাল লাল হয়ে একটু নরম হয়ে আসলে আমি তেলটা ছেঁকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে, যেটা পরে আমি গ্রেভিতে দেব বা ইউজ করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে, একটু বড় এলাচ, একটা তেজপাতা, সামান্য একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু গন্ধ ছাড়লেই কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কিন্তু 2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু রান্নাটা কাশ্মীরি লাল পনির, সেই জন্যে নাম থেকেই বুঝতে পাচ্ছেন একটু লাল লাল রং হবে রান্নাটার, তাই জন্যে কাশ্মীরি মির্চের ব্যবহারটা একটু বেশি করে করবেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবেন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু জায়ফল, গ্রেট করে দেবেন একটু, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এর মধ্যে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কেটে। এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু আমার মনে হয় যে পেঁয়াজটা দিলে গ্রেভিটা একটু বাড়ে, আর পেঁয়াজটাও একটা দিলে খুব সুন্দর স্বাদ হয়, সেই জন্য আমি পেঁয়াজটা ইউজ করেছি। এবার দিয়ে দিলাম 2 বড় কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাজা পেঁয়াজ রসুন আদার ওই পেস্টটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সব কিছু দিয়ে দেব আমি খানিকটা গরম জল। এখানে আমি 1/2 বাটি মতো গরম জল দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো আদা গুঁড়ো। আদা গুঁড়োটা আপনি আদাটাকে শুকনো করে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, বা আদা গুঁড়ো কিন্তু আপনারা মার্কেটেও পেয়ে যাবেন। এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1/2 বাটি মতো গরম জল, কারণ গ্রেভিটা একটু না বাড়লে আমি তার মধ্যে পনির ভাজাগুলো কিন্তু দিলে ভালো করে পনিরটা গ্রেভির সঙ্গে মাখাতে পারবো না। দেখুন পনিরটা দিয়ে ভালো করে কিন্তু গ্রেভির সঙ্গে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট আরও কুক করে নেবেন, তাহলেই কিন্তু তৈরি আমাদের কাশ্মীরি লাল পনির। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে, আর চারিদিক থেকে তেলও ছেড়ে গিয়েছে। এটা কিন্তু অত্যন্ত ইজি আর সুস্বাদু একটা রেসিপি। অতি অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।